আর জিতেন চৌধুরীর বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিলেন মন্ত্রী সুধাংশু দাস। সম্প্রতি বিরোধী দলীয় নেতা মন্ত্রী সুধাংশু দাস এবং তার পরিবারের ইনকাম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার এই পরিপ্রেক্ষিতেই সাংবাদিক সম্মেলন করে পাল্টা জিতেন চৌধুরী এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত চ্যানেলের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। সম্প্রতি মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে মন্ত্রী সুধাংশু দাসের এক বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তার পাশাপাশি সুধাংশু দাসের পরিবারের ইনকাম নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। তারই পরিপ্রেক্ষিতে আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী সুধাংশু দাস। সাংবাদিক সম্মেলনে সুধাংশু বাবু নিজের ইনকাম প্রসঙ্গে বলেন, তিনি আগে ভালো ফার্মা কোম্পানিতে চাকরি করতেন, মাসে হারা 70,000 টাকা পেতেন, ভালো লাইফস্টাইল বিলং করতেন। এবং জিতেন বাবুর তোলা ওনার ভাইয়ের ইনকাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো বিপিএল পরিবার কি সারা জীবন বিপিএল থাকবে? এবং জিতেন বাবু যদি ওনার ভাই রাজ্যের 1 নম্বর করদাতা হিসেবে প্রমাণ করতে পারেন তবে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। তিনি নিজেও কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। 26শে অক্টোবরের মধ্যে জিতেন বাবু যদি ওনার দুর্নীতির বিষয়ে প্রমাণ করতে না পারেন তবে তিনি জিতেন বাবুর বিরুদ্ধে এবং এই সংবাদ পরিবেশনের জন্য সেই চ্যানেলের বিরুদ্ধেও মানহানির মামলা দায়ের করবেন হাইকোর্টে। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে তিনি নিজের বিরুদ্ধে ওঠা প্রশ্নগুলির উত্তর দেওয়ার পাশাপাশি সিপিআইএম ও কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। বামপন্থী নেতা, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, তিনি লক্ষ্য করছি আমি প্রায় গত বেশ কিছুদিন যাবৎ প্রতিনিয়ত আমার সম্পর্কে এবং আমার পরিবার সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য রাখছেন। প্রথম কথা হচ্ছে, তিনি বারবার বলার চেষ্টা করছেন যে আমি বিধায়ক হওয়ার পরে বা মন্ত্রী হওয়ার পরে আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, আমি বা আমার পরিবার রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার। সাংবাদিকদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণের কাছে আমার যদিও এটা বলার কথা না, তবু বলার আমি শুধু দুইটা লাইন বলার চেষ্টা করছি আপনাদের অবগতির জন্য। 2014 সাল থেকে আমি কিন্তু ইনকাম ট্যাক্স পেয়ার, আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি আমার ইনকামের জন্য। 2000 কত সাল থেকে 14 সাল থেকে, তখন সিপিএম এর রাজত্ব, সিপিএম এর সরকার।